কপিল শর্মার মতো এক কমেডিয়ানের কোনো রসিকতাকে বাব্বর খালসার মতো একটা জঙ্গি গোষ্ঠী এতটা গুরুত্ব দিয়ে দিল, নাকি কপিল শর্মা নিমিত্ত মাত্র? তাকে সামনে রেখে তার মতো সেলিব্রিটির ক্যাফেতে গুলি চালিয়ে আসলে ভারতকে বার্তা দেওয়া হলো। কিন্তু দেখুন, কদিন আগেই তো ওই G7 সম্মেলন ছিল কানাডায়, সেখানে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন, নরেন্দ্র মোদী গেছিলেন। তো তখন শোনা গেছিল যে খালিস্তানিরা তারা নাকি তাকে পলিটিক্যাল অ্যাম্বুশ করবে, মানে একটা বিক্ষোভ টিক্ষোভ দেখিয়ে হেনস্থা করার একটা চেষ্টা করবে, বিরাট র্যালি ফ্যালি করবে, অনেক কিছু শোনা গেছিল, কিছু করতে পারেনি। এখন কপিল শর্মার অরক্ষিত ক্যাফেতে গুলি চালিয়ে তারা কি বাহাদুরি নিচ্ছে? কিন্তু এটাও তো ঠিক, ওই G7 সম্মেলনের সময় গুলি চালালে তাতে কানাডা সরকারের নাক কাটা যেত। বাব্বর খালসা কি সেটা চায়নি? সেই জন্যই কি তারা ওই সময়টা একটু সামলে ছিল? মানে এই অবাধে গুলি চালানোর পেছনে কানাডা সরকারের চোখ বুজে থাকার একটা সম্পর্ক রয়েছে, এটা বুঝতে হবে। কানাডার আগের প্রধানমন্ত্রী তো তিনি সরাসরি খালিস্তানি নাশকতা বলে যে আদৌ কিছু আছে সেটাই স্বীকার করতে চাইতেন না, বলতেন বাক স্বাধীনতা। আর হরদীপ সিং নিজ্জরের মতো জঙ্গি মরলে 5 দেশের যৌথ গোয়েন্দা সংস্থা ফাইভ আইজ বলতো এতে নাকি ভারতের চক্রান্ত রয়েছে।